মদিনায় জুমার নামাজ একটি হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা, এক অপার তৃপ্তির অনুভব। পবিত্র মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করা যেন ইহকাল ও পরকালের সফলতার পথে এগিয়ে যাওয়ার দীপ্ত পদক্ষেপ। হাজারো মুসল্লির সারি, মিলিত তাকবীরের ধ্বনি আর ইমামের খুতবা সব মিলিয়ে এক অভাবনীয় আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। এখানে এক রাকাত নামাজের সওয়াব হাজার রাকাতের সমান। মক্কার মসজিদুল হারামের পর মদিনার মসজিদে নববীর গুরুত্ব ও মর্যাদা। কুরআন ও হাদিসে এ সম্পর্কে একাধিক ঘোষণা এসেছে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়া উপর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি যেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসে। সূরা তওবা। ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদুল হারাম ছাড়া অন্যান্য মসজিদে নামাজ আদায় করার চেয়ে উত্তম। বুখারী শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মসজিদে কেবল কোনো কল্যাণ শেখার জন্য কিংবা শেখানোর জন্য আসবে তার মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ একাধারে আদায় করেন, এর মধ্যে কোনো নামাজ ছুটে না যায়, তাহলে তার জন্য লেখা হয় জাহান্নাম থেকে মুক্তি এবং পরিত্রাণ। সে মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জুমার খুতবা দিতেন, যেখানে সাহাবীরা সমবেত হতেন, সেই জায়গায় নামাজ পড়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মদিনার জুমা শুধু নামাজ নয়, এ যেন হৃদয়ের পবিত্রতা, আত্মার প্রশান্তি আর আল্লাহর রহমতের ঝর্ণা।